রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকিস্তানি ডেজার্ট শিরখুরমা রেসিপি। আর এই শিরখুরমাটা এত বেশি মজার আর এত বেশি জনপ্রিয় যে আপনারা ঈদের দিন অন্য সময়ের পাশাপাশি এই শিরখুরমাটা তৈরি করে রাখতে পারেন। আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন বেশি কথা না বলে দেখে নেওয়া যাক। শিরখুরমা তৈরি করার জন্য আমাদের লাগবে সেমাই। আর এখানে আমি 75 গ্রাম চিকন লম্বা সেমাই নিয়েছি। এবার এই সেমাইগুলোকে হালকা একটু ভেঙে ছোট করে নিব। সেমাইগুলো ভেঙে নেওয়া হয়ে গেলে এবার এই সেমাইগুলোকে একটা সাইডে সরিয়ে রাখবো। এবার চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ বাটার। বাটারের পরিবর্তে ঘি দিতে পারবেন। বাটারটা দিয়ে দেওয়ার পর এবার নেড়ে চেড়ে অপেক্ষা করব বাটারটা গলে যাওয়া পর্যন্ত। যখন বাটারটা খুব ভালোভাবে গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব পেস্তা বাদাম আর কাজু বাদাম। আর দিয়ে দিব 4টা খেজুর। এখানে আমি 4টা খেজুর নিয়ে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে এরপর ভেতরের বিচিটা ফেলে দিয়ে ছোট করে কেটে নিয়েছি। এবার চুলার আঁচটা লোতে রেখে খেজুর আর বাদামগুলোকে 4 থেকে 5 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। 4 থেকে 5 মিনিট ভেজে নেওয়ার পর যখন এর কালারটা পাল্টে এর থেকে সুন্দর একটা গন্ধ বের হবে তখন এই বাদাম আর খেজুরগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর ঠিক একই প্যানে দিয়ে দিব কিশমিশ। আর এই কিশমিশগুলোকে চুলার আঁচটা লোতে রেখেই কিছুক্ষণ সময় নিয়ে এই কিশমিশগুলোকে ভেজে নিতে হবে। কিশমিশগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেওয়ার পর যখন কিশমিশগুলো ফুলে উঠবে তখন এই কিশমিশগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এবার ঠিক একই প্যানে দিয়ে দিব 1 টেবিল চামচ বাটার। বাটারটা দিয়ে দেওয়ার পর এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর মিশিয়ে নিয়ে বাটারটা যখন খুব ভালোভাবে গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেঙে রাখা সেমাই। এবার সেমাইটা দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে চুলার আঁচ লোতে রেখে 6 থেকে 7 মিনিটের মতো এই সেমাইগুলোকে ভেজে নিতে হবে। 6 থেকে 7 মিনিট সেমাইগুলোকে ভেজে নেওয়ার পর যখন সেমাইয়ের কালারটা হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন এই সেমাইগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এবার চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে নিয়েছি 1.5 কেজি ফুল ফ্যাট লিকুইড গরুর দুধ। এবার এই দুধটাকে একটা বলক তুলে নিব। যখন দুধের মধ্যে একটা বলক উঠবে ভাব তখন এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ ফুল ফ্যাট পাউডার গুঁড়া দুধ। দুধটা দিয়ে দেওয়ার পর এবার এই দুধের সঙ্গে পাউডার দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো দলা না থাকে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এই দুধটাকে জাল করে আরও 1-2টার মতো বলক তুলে নিব। কিছুক্ষণ দুধটা জাল করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে নেওয়া চিকন লম্বা সেমাই। এবার এই সেমাইগুলো দিয়ে দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে সেমাইগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিব। যখন সেমাইটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে নেওয়া বাদাম আর খেজুর। এবার আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ। লবণটা দেওয়ার চেষ্টা করবেন, লবণটা না দিলে কিন্তু সেমাইটা খেতে ভালো লাগবে না। অনেকেই মিষ্টি জাতীয় খাবারের মধ্যে লবণটা দিতে চায় না, যার কারণে খেতেও ভালো লাগে না। এবার এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ এলাচের গুঁড়া। এলাচের গুঁড়ার পরিবর্তে আস্ত এলাচও দিতে পারবেন, সেক্ষেত্রে দুধের মধ্যে আস্ত এলাচটা দিয়ে দিতে হবে। এবার আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর মিশিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু সেমাইটা আমার পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। এর থেকে বেশি আর সেমাইটাকে ঘন করতে যাবেন না, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর সেমাইটা কিন্তু আরেকটু ঘন হয়ে আসবে। আপনারা নামানোর আগে লবণ অথবা মিষ্টির পরিমাণটা দেখে নেবেন সব কিছু ঠিক আছে কিনা। এবার এই সেমাইটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে সার্ভিং ডিশের মধ্যে আমি সেমাইটাকে নিয়ে নিব। এবার কাজু বাদাম, পেস্তা বাদাম আর আগে থেকে ভেজে নেওয়া কিশমিশ দিয়ে সাজিয়ে নিব। আর এভাবে করে সাজিয়ে নিলে সেমাইটা শুধু দেখতেই সুন্দর লাগে না, খেতেও অনেক বেশি ভালো লাগে। আশা করছি আজকের এই সহজ পাকিস্তানি শিরখুরমা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করুন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে রেসিপিটা শেয়ার করুন। আর ঈদের দিন সেমাইটা তৈরি করুন। তৈরি করলে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকমই নতুন আর মজার মজার সব রেসিপি পেতে যারা এখনও আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল দিয়ে দিবেন। এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন। আর যারা আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এতটুকুই। সবার ঈদ সুন্দর ও ভালো কাটুক, সেই সাথে বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও কোনো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।